আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 5.2 অনুশীলনীর 27 নম্বর অঙ্কটা করব। ইতিপূর্বে আমি পূর্বের অঙ্কগুলো করেছি। এখানে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখন একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, যদি 20 জন ছাত্রছাত্রী পড়ে তাহলে সহপাঠী কিন্তু 19 জন হয়। অর্থাৎ আমি সহ যদি 20 জন ছাত্রছাত্রী আমাদের ক্লাসে আমরা পড়ি তাহলে আমার সহপাঠী হবে 19 জন। যদি 21 জন আমরা ছাত্রছাত্রী হই তাহলে সহপাঠী হবে আমাদের একজন কম। অর্থাৎ আমি বাদ দিয়ে, আমি কিন্তু সহপাঠী না, আমি বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলোই সহপাঠী। তাহলে যদি স্কুলে আমার স্কুলে যদি 21 জন ছাত্র হয় তাহলে আমি বাদ দিয়ে হবে সহপাঠী, অর্থাৎ 21 জনের মধ্যে একজন বাদ যাবে, তাহলে আমাদের হবে 20 জন সহপাঠী, 20 জন হবে। এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এবার মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান একজন। ছাত্রছাত্রীর সংখ্যা একজন। যে ছাত্রছাত্রী যদি একজন হয়, মনে করলাম একজন, যদি 21 জন হতো তাহলে একজন বাদ দিতাম, যদি 20 জন হতো তাহলে একজন যদি হয় তাহলে আমাদের সহপাঠীর সংখ্যা হবে, অতএব সহপাঠীর সংখ্যা আমাদের হবে সমান কত হবে? সহপাঠীর সংখ্যা হবে হলো x বিয়োগ 1, এতজন। এখন আমাদের এখানে 21 জন বাদ দিয়ে, 21 জনের মধ্যে একজন বাদ যদি 20 জন আমাদের ছাত্র হয়, এই 20 জনই কিন্তু 20 টাকা করে দেয়। 10 জন যদি আমার সহপাঠী হতো তাহলে 10 টাকা করে দিবে। তাহলে আমরা বিয়োগ করার পরে যেটা পাবো সেই টাকাটাই আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী দেয়। তাহলে সহপাঠীর সংখ্যা যেহেতু আমাদের এইটা, তাহলে আমরা প্রত্যেকে যে টাকা দেয় সেটা কিন্তু আমাদের এই টাকাটাই দেয় প্রত্যেকে। অতএব প্রত্যেকে চাঁদা দেয় সমান কত? x - 1। এই টাকাটাই কিন্তু আমাদের চাঁদা দেয় প্রত্যেকে, মানে যতগুলো সহপাঠী সেই সহপাঠীর সমান প্রত্যেকে চাঁদা দেয়। যদি 10 জন সহপাঠী হয় তাহলে এক একজন 10 টাকা করে দিবে, 20 জন সহপাঠী হলে এক একজন 20 টাকা করে দিবে। তাহলে এই টাকাটা আমাদের চাঁদা দেয়। তাহলে এখন আমাদের আসছে প্রশ্ন মতে তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হলো x আর টাকা দেয় হলো 20 টাকা করে, বা x - 1 টাকা করে। তাহলে এই x এর সাথে এইটা গুণ হবে প্রশ্ন মতে। তাহলে আমাদের হলো জনসংখ্যা হলো x আর টাকা পাচ্ছিল x - 1। তাহলে প্রশ্ন মতে আমাদের আসে x × x - 1। এইটার সমান আমরা মোট টাকা পাচ্ছি কত? আমরা মোট টাকা পাচ্ছি হলো 420 টাকা। আমাদের চাঁদা ওঠে 420 টাকা। এটা হলো আমাদের প্রশ্ন মতে এটা আসে। এখন আমরা সমাধান করব। x দিয়ে x কে গুণ করলে x², x দিয়ে 1 কে গুণ করলে -x, আর এই 420 কে আমরা বামে নিয়ে আসবো। তাহলে এখানে +420, এখানে হবে -420। এইটার সমান আমাদের এখন ডান পাশে থাকছে কি? 0। আমাদের রেজাল্ট আসছে কি? ডান পাশে 0। বা এখন আমরা এই 420 কে মডেল টার্ম করবো। তাহলে x² মাইনাস, এখানে কিন্তু আমাদের -x আসতে হবে এই 420 কে ভাঙলে। তাহলে 420 কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে 210 আসে 2 দিয়ে ভাগ করলে। তাকে যদি আমরা 2 দিয়ে আবার ভাগ করি তাহলে 105 আসে, অর্থাৎ 210-এর অর্ধেক 105। 105কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে, তাহলে 3 × 3 = 9, 1 = 15, 3 × 5 = 15। এটাকে যদি আমরা ভাগ করি 5 দিয়ে,
5 দিয়ে ভাগ যায়, 5 7 35। এইটাকে এখন আমরা ভাঙব। কিভাবে গুণ করব? 5 দিয়ে যদি 2কে গুণ করি, 5 দুগুণে 10, 10 আর এই 2 যদি গুণ করি তাহলে হলো 20। তাহলে আমাদের এখানে আসে একটা হলো 20, আর 3 দিয়ে 7কে গুণ করলে 21। অর্থাৎ একটা আসে 21x আর একটা আসে 20x। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানকার চিহ্ন হলো মাইনাস, তার মানে বড়টার সাথে দিতে হবে মাইনাস, আর ছোটটার সাথে দিতে হবে আমাকে প্লাস, 20-এর সাথে প্লাস। তাহলে বিয়োগ করলে আমাদের আসে -x। অথবা আমাদের আসবে সংখ্যাটা হবে -21x, তারপরে যোগ 20x বিয়োগ 420 সমান 0। বা আমরা যদি এখানে x কমন নিই তাহলে আমাদের x - 21 থাকে, x - 21। এখানে যদি আমরা +20 কমন নিই তাহলে আমাদের এখানে থাকে x মাইনাস মাইনাস, এখানে 20 দিয়ে ভাগ করলে 420কে 21 হয়, 21। এটা সমান আমাদের হলো 0। বা x - 21 আর একটা আসছে আমাদের হলো x + 20, এটা সমান আমাদের আসে 0। এখন আমরা x + 20 সমানটা আগে লিখি। বা x + 20 সমান আমাদের 0, 0। অতএব x সমান আমাদের -20। তাহলে আমরা এক্সটা ধরেছি, আমরা হলো ছাত্রছাত্রীর সংখ্যা হলো x। x সমান কখনো এই -20 জন ছাত্র হতে পারে না। যদি এটা প্লাস হতো তাহলে ঠিক ছিল, এটা প্লাস হয় নাই, তার মানে -20 কখনো ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না। অতএব এখানে লিখব এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে। এখানে এটাও লেখা যেতে পারে যে ছাত্রছাত্রীর সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, আমি এটুকু লিখলাম। আবার আরেকটা আছে আমাদের হলো x - 21। x - 21, এই x - 21 সমান আমরা লিখব। বা x - 21 সমান হলো 0। অতএব x সমান 21। তাহলে x সমান 21, এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা আমরা পেলাম x জন, x সমান 21 জন, এই একটা পেলাম, x সমান আমাদের 21 জন হলো। এখন আমাদের বলছে এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে এখানে বের করার জন্য। একটা বলছে যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেলাম 21 জন, এত টাকা দেয়। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা চাঁদা দেয়। এখানে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা চাঁদা দেয় এটা ওঠানো হয়নি। এবং প্রত্যেকে কত টাকা চাঁদা দেয়, এটা ওঠানো হয়েছিল না, এটা। এখন আমাদের প্রত্যেকের চাঁদার সংখ্যা আমরা বের করব। অতএব প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদা দেয়, আমরা এখানে লিখেছি যে এখানে যে প্রত্যেকে চাঁদা দেয় x - 1 টাকা সমান x - 1 টাকা, 1 টাকা সমান আমাদের কি আসছে হলো x এর মান পেলাম আমরা 21, তাহলে আমরা এখানে 21 লিখব। বিয়োগ 1 সমান 20 টাকা। তাহলে এক একজন টাকা দেয় 20 টাকা করে। তার মানে আমাদের এখানে হলো ছাত্রছাত্রীর সংখ্যা সমান হলো 21 জন এবং প্রত্যেকে চাঁদা দেয়, সমান 20 টাকা করে, 20 টাকা। এটাই আমাদের অ্যান্সার, এই দুটো মিলে অ্যান্সার।
ওকে।